নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, পঞ্চম ঘরে শনি বক্রী 27 জুলাই। তুলা রাশির প্রেম, শিক্ষা ও সন্তানের ওপর শনির তৃতীয় দৃষ্টির প্রভাব কিভাবে জীবনে তোলপাড় সৃষ্টি করবে, আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। ভালোবাসার টানাপোড়েন আর মেধার কঠিন পরীক্ষার আসল কারণ আজ উন্মোচিত হবে। চলুন বিস্তারিত দেখে নেই। তো প্রথমত, পঞ্চম ঘরে বক্রী শনির রূপরেখা ও তুলা রাশির বাস্তবতা কি। তুলা রাশি মূলত ভারসাম্য, সৌন্দর্য এবং সম্পর্কের সুর খোঁজার রাশি। কিন্তু আগামী 27 জুলাই কর্মফলদাতা শনিদেব যখন আপনার জন্মছকের পঞ্চম ঘরে বক্রী গতি প্রাপ্ত হবেন, তখন আপনার ভেতরের সেই মানসিক ভারসাম্য এক তীব্র পরীক্ষার মুখোমুখি এসে দাঁড়াবে। জ্যোতিষশাস্ত্রে এই পঞ্চম ভাবটিকে অত্যন্ত পবিত্র ও সংবেদনশীল মনে করা হয়, কারণ এটি আমাদের প্রেম, পূর্বজন্মের পুণ্য, বুদ্ধি, সৃজনশীলতা এবং সন্তানের স্থান। শনিদেব যখন এই ঘরে বক্রী হন, তখন তিনি আপনাকে অতীত জীবনের কোনো অসমাপ্ত হিসেব বা গভীর কোনো ভুল শুধরে নেওয়ার সুযোগ দেন। আর এতদিন যেসব বিষয় আপনি হালকাভাবে নিয়ে এসেছিলেন, হঠাৎ করেই সেগুলো গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে। আর তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত বিবাদ এড়িয়ে শান্তিতে থাকতে পছন্দ করেন, কিন্তু বক্রী শনি আপনাকে পরিস্থিতির সাথে সরাসরি বোঝাপড়া করতে বাধ্য করবে। নিজের মনের ভেতরের সুপ্ত ইচ্ছা কিংবা এতদিন ধরে জমিয়ে রাখা ক্ষোভগুলো এবার বাহিরের জগতে বেরিয়ে আসবে। এটি কেবল কোনো সাধারণ জ্যোতিষীয় ঘটনা নয়, বরং এটি আপনার চিন্তা ভাবনা ও রুচিকে একেবারেই পরিপক্ক করে তোলার এক, বলা যায়, মহাজাগতিক আয়োজন। আর পঞ্চম ঘরের এই গভীর পরিবর্তনের সাথে যদি শনিদেব তার তিনটি অত্যন্ত শক্তিশালী এবং শক্তিধর দৃষ্টি দিয়ে আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করছেন, তা ধাপে ধাপে বোঝা অত্যন্ত জরুরি। সপ্তম ভাবে শনির তৃতীয় দৃষ্টি, প্রেমের টানাপোড়েন এবং বৈবাহিক জীবনের টানাপোড়েন কি। পঞ্চম স্থান থেকে বক্রী শনি তার শক্তিশালী তৃতীয় দৃষ্টি সরাসরি নিক্ষেপ করেন। তারপর সপ্তম ঘরের ওপর, যা বিবাহ, প্রেম এবং পার্টনারশিপের প্রতীক। তুলা রাশির জন্য ভালোবাসা কেবল একটি অনুভূতি নয়, এটি তাদের বেঁচে থাকার শক্তি। কিন্তু শনির এই তৃতীয় দৃষ্টির প্রভাবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে এক ধরনের অদৃশ্য দূরত্ব তৈরি হতে পারে। সামান্য বিষয় নিয়ে শুরু হওয়া ভুল বোঝাবুঝি বড় অভিমানের রূপ নিতে পারে। আপনি হয়তো প্রিয় মানুষের কাছে নিজের মনের কথা ব্যক্ত করতে চাইবেন, কিন্তু তিনি আপনার আবেগকে ভুলভাবে ব্যাখ্যা করবেন। যারা বিবাহিত, তাদের সম্পর্কেও এক ধরনের শীতলতা চলে আসতে পারে। আর প্রতিদিনের একঘেয়েমি কিংবা সংসারের দায়ভারের চাপে মিষ্টি সম্পর্কগুলো কেমন যেন ভারী মনে হতে শুরু করবে। ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রেও এই সময়টা বেশ জটিল। অংশীদারির মনোভাব বা সিদ্ধান্তে অস্বচ্ছতা দেখা দিতে পারে, যার ফলে বিশ্বাসের ফাটল চওড়া হওয়ার ভয় থাকে। তবে শনিদেব কিন্তু এখানে সম্পর্ক ভাঙতে আসেননি। তিনি এসেছেন খড়কুটো দিয়ে গড়া ক্ষণস্থায়ী সম্পর্ক আর পাথরের মতো শক্ত খাঁটি সম্পর্কের পার্থক্য বুঝিয়ে দিতে। আর এই সময় রাগ বা ইগো সরিয়ে রেখে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়াই একমাত্র বুদ্ধিমানের কাজ হবে। তো এবং আমাদের দেখবো, চলুন কিভাবে শনির সপ্তম দৃষ্টি আপনার উপার্জন ও লাভের পথকে আরো বেশি প্রভাবিত করে। তো একাদশ ঘরে শনির সপ্তম দৃষ্টি, আয়ের বাধা, বন্ধুদের চেনা ও আকস্মিক প্রাপ্তি কি। পঞ্চম ঘরে বসে বক্রী শনি তার সবচেয়ে সোজা এবং তীব্র সপ্তম দৃষ্টি নিক্ষিপ্ত করেন আপনার একাদশ ঘর বা লাভ স্থানের উপরে। একাদশ ভাবটি হলো আমাদের দীর্ঘদিনের বাসনা পূরণ, বড় ভাই বোন, বন্ধু বান্ধব এবং উপার্জনের প্রধান উৎস। বক্রী শনির এই দৃষ্টি আপনার আর্থিক পরিকল্পনার ওপর এক ধরনের ধোঁয়াশা তৈরি করতে পারে। যেসব কাজের মাধ্যমে বড় ধরনের অর্থ লাভের আশা আপনি করেছিলেন, সেখানে শেষ মুহূর্তে বিলম্ব বা প্রত্যাশার চেয়ে কম ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর বন্ধুদের সাথে মেলামেশার ক্ষেত্রে এক ধরনের অদ্ভুত রূপান্তর লক্ষ্য করবেন। যাদের আপনি সবচেয়ে বেশি বিপদের বন্ধু ভেবেছিলেন, তারাই হয়তো প্রয়োজনের সময় পিছিয়ে যাবে। আর শনির এই সপ্তম দৃষ্টি আপনাকে বাস্তবতার কোষ্টি পাথরে যাচাই করে বন্ধু তালিকা ছোট করার শিক্ষা দেবে।
তবে যারা সততার সাথে দীর্ঘদিন ধরে শেয়ার বাজার বা সৃজনশীল কোনো কাজের সাথে যুক্ত, তারা এই বক্রী দশায় অতীতের আটকে থাকা বড় অর্থ হঠাৎ ফেরত পেতে পারেন। আর এই দৃষ্টির মূল মনস্তাত্ত্বিক শিক্ষাটি হলো, কোনো কিছুর প্রতি অন্ধ লোভ বা অতি আশা না রেখে কেবল নিজের মেধা ও যোগ্যতার উপরে ভরসা রাখা। ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া শ্রেয়। এরপর আমাদের জানতে হবে কিভাবে শনির দশম দৃষ্টি আপনার আত্মবিশ্বাস ও আর্থিক সঞ্চয়কে স্পর্শ করে। দ্বিতীয় ঘরে শনির দশম দৃষ্টি সঞ্চিত অর্থ, বাণীর তীক্ষ্ণতা ও পারিবারিক দায়িত্ব কি। বক্রী শনির তৃতীয় এবং শেষ শক্তিশালী দশম দৃষ্টি গিয়ে পড়ে আপনার দ্বিতীয় ঘরের ওপর, যা জ্যোতিষশাস্ত্রের ধনভাব, পরিবার এবং আমাদের বাকশক্তির প্রতীক। শনির এই ভারী দৃষ্টির কারণে তুলা রাশির জাতক জাতিকাদের কথাবার্তায় এক ধরনের রুক্ষতা বা কড়া ভাব চলে আসতে পারে। আপনি হয়তো সত্য কথাই বলছেন, কিন্তু আপনার বলা সুর বা ধরন পরিবারের মানুষদের মনে গভীর আঘাত দিতে পারে, ফলে অহেতুক তর্ক এবং পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক দিক থেকেও সঞ্চিত অর্থ হঠাৎ কোনো অপ্রয়োজনীয় খাতে খরচ হয়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। পূর্বে করে রাখা কোনো সঞ্চয় থেকে টাকা বের করতে হতে পারে। তবে এই দৃষ্টির একটি গভীর শিক্ষণীয় দিক রয়েছে। এটি আপনাকে শেখায় যে অর্থ কেবল খরচ করার জন্য নয়, বরং ভবিষ্যতের নিরাপত্তা গড়ে তোলার জন্য কতটা জরুরি। পারিবারিক দায়িত্বের যে বোঝা এতদিন আপনার উপর ছিল, তা আরো কিছুটা ভারী হতে পারে। শনিদেব এখানে দেখতে চান কঠিন পরিস্থিতিতেও আপনি পরিবারের কাণ্ডারি হিসেবে নিজের কর্তব্য পালন করতে পারেন কিনা। কথাবার্তায় মিষ্টি ভাব বজায় রাখা এবং অপ্রয়োজনীয় মন্তব্য থেকে নিজেকে গুটিয়ে রাখা এই সময়ে আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ হিসেবে কাজ করবে। সন্তান এবং শিক্ষার উপরে গভীর প্রভাব কি। তো তুলা রাশির জন্য পঞ্চম ভাবটি যেহেতু শিক্ষা ও সন্তানের ঘর, তাই বক্রী শনির এই অবস্থান বিদ্যার্থীদের এবং পিতামাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায়। শিক্ষাক্ষেত্রে যেসব শিক্ষার্থীরা এতদিন অলসতা করে সময় কাটাচ্ছিলেন, তাদের জন্য বক্রী শনি কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসবে। মনোযোগের অভাব, কঠিন সিলেবাসের চাপ এবং মানসিক দ্বিধা আপনাকে বিভ্রান্ত করতে পারে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে দ্বিগুণ পরিশ্রম করার সময় এখন। তবে যারা গভীর গবেষণা বা কারিগরি শিক্ষার সাথে যুক্ত, তাদের জন্য বক্রী শনি এক নতুন দৃষ্টিভঙ্গি ও আবিষ্কারের দরজা খুলে দেবে। অন্যদিকে সন্তান সংক্রান্ত বিষয়ে পিতামাতাদের বিশেষ নজর দিতে হবে। সন্তানের লেখাপড়া বা তার আচরণের হঠাৎ কোনো পরিবর্তন আপনাকে চিন্তিত করতে পারে। তাদের ওপর জোর করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে তাদের মনের ভাব বোঝার চেষ্টা করতে হবে। অনেক সময় সন্তানদের শারীরিক অসুস্থতা বা মেজাজের ওঠানামা আপনার মানসিক চাপের কারণ হতে পারে। বক্রী শনি পিতামাতার ধৈর্য ও স্নেহকে পরীক্ষা করে। কঠোর শাসনের বদলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেই এই সংকট সহজে কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং সন্তানদের সাথে সম্পর্ক আরো নতুন করে তৈরি হবে। তো মহাজাগতিক মুক্তির উপায় এবং ফলপ্রসূ কিছু প্রতিকার আমি বলছি আপনাদেরকে। বক্রী শনির এই জটিল কিন্তু শিক্ষণীয় সময়টিতে নিজের মনকে শান্ত রাখতে এবং শুভ শক্তি বৃদ্ধি করতে তুলা রাশির জাতক জাতিকাদের কিছু অতি সহজ ও কার্যকর পদ্ধতি মেনে চলা প্রয়োজন। শনিদেব হলেন ভক্তি ও শৃঙ্খলার কারক। প্রতি শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের গোড়ায় সামান্য জল ও তিল ঢেলে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। সম্ভব হলে প্রতি শনিবার বা মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন, যা আপনার মন থেকে সমস্ত ভয় এবং সম্পর্কের অশান্তি দূর করে দেবে। আর তুলা রাশির জাতকদের মূল শক্তি হলো তাদের ইগো না থাকা। তাই সমাজের দরিদ্র বা খেটে খাওয়া মানুষদের সাথে ভালো ব্যবহার করুন এবং সাধ্যমতো তাদের কালো বস্ত্র বা খাদ্য দান করুন। শিক্ষার্থীদের জন্য প্রতিদিন সকালে ওম সরস্বত্যই নম মন্ত্র জপ করা এবং পড়াশোনার স্থানে ধূপ জ্বালানো মনোযোগ বাড়াতে অসাধারণ কাজ করবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অহংকার বিসর্জন দিয়ে
খোলা মনে কথা বলা শুরু করুন। মনে রাখবেন, বক্রী শনি কোনো স্থায়ী ক্ষতি করতে আসে না, তিনি কেবল আপনার চরিত্রকে খাঁটি সোনায় রূপান্তর করতে চান। সঠিক কর্ম ও ইতিবাচক চিন্তাই আপনাকে সমস্ত প্রতিকূলতা জয় করে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। তো আজকের বক্রী শনির বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আগামী তুলা রাশির রাশিফল পেতে কল্কিতত্ত্বের সঙ্গেই থাকুন।